আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং জিএসটিতে দুর্দান্ত একটা এক্সাম দিয়েছো। ভাইয়া হতাশ তারাও আসো, ভাইয়া মোটামুটি হয়েছে তারাও আসো। তিনটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমি হতাশাগ্রস্ত যারা আছো তাদের নিয়ে কথা বলি। আসলে তাদের করার কি আছে এখন। দেখো, যারা এখনও মনে হচ্ছে তোমাদের এক্সাম 30+ পাবো, ভাই আসলে 30+ পাইলে কি আমার পাস করলে জিএসটিতে কোনো একটা ইউনিভার্সিটি পাওয়া যায়? তোমার কি মনে হয়? 30+ যদি 30 পাও তাহলে কি একটা ইউনিভার্সিটি পাওয়া উচিত? কারণ হচ্ছে 30 মার্ক মাত্র হচ্ছে 5 মার্ক হচ্ছে জিএসটিতে, অর্থাৎ তুমি পরবর্তীতে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করতে পারবা। কিন্তু এর মানেই না যে তুমি 30+ পেলেই চান্স পেয়ে যাবা কোনো একটা ইউনিভার্সিটি পেয়ে যাবা বা কোনো একটা ইউনিভার্সিটির লো ক্যাটাগরি সাবজেক্টও পেয়ে যাবা। সেটা এখনও পর্যন্ত খুবই কম হয়েছে। গত ইয়ারও যদি অনেক নাম্বার মোটামুটি নাম্বার পেয়েছে, কঠিন কোশ্চেন ছিল, তবুও নাম্বার মোটামুটি লাগছে অনেকগুলাতে। তো 30 নাম্বার পেলেই যে তোমরা পাস করলেই যে ইউনিভার্সিটি যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যাবে সেটা না। সেটা কখনো যদি কারো দেখো যে 30+ পেলে চান্স, সেটা খুবই বোকামি একটা আর কি। কারণ 30+ পেলে কোথাও পাস করবা, বাট কোথাও চান্স পাবা না। এখন তোমাদের তাহলে করা উচিত কি? ভাই 30+ পাবো, 31, 32, 33 এরকম পাইতে পারি, কিন্তু মনে হয় না কোনো ইউনিভার্সিটি হয়তো পাবো। তাদের যে অবস্থা এখন তারা আসো এবং তোমরা নিজেরাই চিন্তা করে দেখো তোমরা এর আগেও কোনো ইউনিভার্সিটিতে কোনো পজিশন করতে পারছো কি না। এখন তোমরা বলতে পারো ভাই আপনি এভাবে বলতেছেন, আসলে এটাই বাস্তবতা। তোমাদের মতো অনেক স্টুডেন্ট আছে এবং প্রতি বছর অনেক স্টুডেন্ট এরকম হয়। কারণ সবাই সব জায়গায় চান্স পাবে না, সবাই তোমাদের সব ক্যাটাগরিতে চান্স পাবে না। এখন তাহলে তারা কি, তোমরা দেখো 7 কলেজ এখনও বাকি আছে, কেন্দ্রীয় 7 কলেজ সায়েন্সের ইউনিট নিয়ে, যেটা নিয়ে আমরাও কাজ করি। আমরা তোমাদের সব কিছু রেজাল্ট থেকে সবগুলো, এই জিএসটি এখন শেষ হয়েছে, তোমাদের পরবর্তী ধাপগুলো কী করতে হবে, যারা চান্স পাবে কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট সিলেক্ট করতে হবে সেটা নিয়ে আমরা বলবো। এখন তাহলে যারা হতাশাগ্রস্ত তাদের নিয়ে কেউ কাজ করবে? আমরা অবশ্যই কাজ করি তাদের নিয়ে। সেটা হচ্ছে আমরা 7 কলেজ কেন্দ্রীয় ইউনিভার্সিটি, যেটা এখন হচ্ছে 7টা কলেজ নিয়ে, সেটা সায়েন্স ইউনিট নিয়ে আমরা কেমিস্ট্রি হলে দুর্দান্তভাবে কাজ করে যাই। যেন যারা হতাশাগ্রস্ত হয়েছে কোনো জায়গায় ইউনিভার্সিটি চান্স পায় না, ঢাকার মধ্যে থাকতে পারে, তারা যেন একটা বলতে পারে আমি এই সাবজেক্ট নিয়ে এই কলেজে বা এই ইউনিটের পড়াশোনা করতেছি। তাদের জন্য আমরা এবং সায়েন্সের যে প্রযুক্তি ইউনিট সেটা নিয়ে আমরা কাজ করে থাকি। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং তোমাদের কোনো হতাশাগ্রস্ত কোনোভাবে মেন্টালি সাপোর্ট আমাদের কেমিস্ট্রি আলার ফেসবুক পেজে, যেটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেটাতে যোগাযোগ করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো এবং হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের পরবর্তী ধাপগুলো করতে পারো। ভাই হতাশা ভাই, অনেক ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছো, কোথাও হয় নাই, জিএসটিতে নাও হতে পারে, 7 কলেজে নাও হতে পারে, এই জন্য লাইফলেস হয়ে তো লাভ নেই। একটা সময় তোমার না কোনো যে কোনো একটা কাজ হবেই। কারণ সবাই একটা মাথায় নিতে হবে, সবাই ইউনিভার্সিটিতে চান্স পায় না সব ইউনিভার্সিটিতে, এবং সবাই পরিশ্রম করলেও তাকদিরে না থাকলেও হয় না। এখন সেকেন্ড টাইম অনেকে দিতে পারো 7 কলেজে ভর্তি হয়ে, এটা নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করার টেনশন নেই তোমাদের। আমরা তোমাদের সাথে জড়িত হয়ে থাকবো, তোমরা আমাদের সাথে জড়িত হয়ে থাকো। আমরা অবশ্যই তোমাদের মতো হতাশাগ্রস্ত নিয়ে কাজ করে যাবো। এখন চলে যাই আমরা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। গেল ভাইয়া মোটামুটি হয়েছে, মনে হয় 40+ পাবো, তাহলে মনে হয় চান্স হয়ে যেতে পারে। এখন কি কি করা দরকার? হ্যাঁ, তোমাদের কি কি করা দরকার? যারা মোটামুটি রেজাল্ট হয়েছে, কোন ইউনিভার্সিটি সিলেক্ট করা দরকার, কোন ইউনিভার্সিটির মোটামুটি ফ্যাকাল্টিগুলো ভালো, এবং কোন ইউনিভার্সিটিগুলো এই ক্যাটাগরির, যেগুলো 19টা ইউনিভার্সিটি এবার আছে, কোনগুলো বি ক্যাটাগরির, কোনগুলো সি ক্যাটাগরির, সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো এবং হচ্ছে তোমরা যদি পাও 40+ এরকম নাম্বার থাকে, মোটামুটি তোমাদের চান্স হতেও পারে নাও হতে পারে, এটা বলে এখন বলা যাবে না, কারণ সেটা বিশ্লেষণ করে দেখতে হবে এবং তোমাদের রেজাল্টের পরবর্তী কত মার্ক থাকে তারপরে কাট মার্কটা পিওরভাবে বলা যায়। এর আগে যদি কেউ কাট মার্ক এত নাম্বার বলে দেয় সেটা আসলে না, কারণ রেজাল্টের পরে কাট মার্কটা বিশ্লেষণ করা যায় ফুললি। কারণ হচ্ছে কি, তোমার কঠিন কোশ্চেন হলে তোমার কাট মার্কটা কমে যাবে, কোশ্চেন সহজ হলে কাট মার্কগুলো বেশি হয়ে যাবে ইউনিভার্সিটি। তবে এবার যেহেতু তোমাদের স্টুডেন্ট অনেক হাই কোয়ালিটি, যেগুলো স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটি যেহেতু বের হয়ে গেছে, তোমরা এবার লো ক্যাটাগরি যেগুলো সি ক্যাটাগরি নতুন নতুন ইউনিভার্সিটি, সেগুলো তো সাবজেক্ট চয়েস দিয়ে দিতে পারো। এবং সায়েন্সের জন্য অনেক অনেক ইউনিট আছে, অর্থাৎ সাবজেক্ট আছে যেগুলো বি ইউনিট সি ইউনিটের জন্য নাই। তো অনেক ইউনিভার্সিটি যে নাই, যেগুলো নতুন ইউনিভার্সিটি যেহেতু তারা নতুন হয়েছে, তাদের অবকাঠামো এখনও সবগুলো সুন্দরভাবে করছে।
তো তোমরা এই ক্যাটাগরি যারা আছে তারা এইভাবে করতে পারো, এবং যারা ভালো রেজাল্ট করছে। এখন তোমাদের দুশ্চিন্তা অনেক আছে, ভাই আমার এইখানে মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি, এছাড়া আরও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, এছাড়া আরও যে ইউনিভার্সিটিগুলো আছে টপ ইউনিভার্সিটি মোটামুটি এবার জিএসটিতে আর কি, সেগুলোতে তোমরা অ্যাপ্লাই করে ভালো সাবজেক্ট সিএসসি এবং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যেই সাবজেক্টগুলো যেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিতে চাও, যারা হচ্ছে তোমরা মেইন সাবজেক্টগুলো নিতে সেগুলো নিয়েও পড়াশোনা করতে পারো। এবং তোমাদের মাঝে অনেকে আছে যারা আবার সেকেন্ড টাইম দিবে মেডিকেলে, আবার অনেকে দিবে ভাই আমি সেকেন্ড টাইম দিয়ে আমি জাবিতে, আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলো যেতে চাই, তোমরা এগুলো অনেকে করবে। তো তোমরা যে ক্যাটাগরি থাকো কেন, তোমরা এই 3 ক্যাটাগরিতে স্টুডেন্ট এখন বিরাজ করতেছো, 3 ক্যাটাগরির কথা আমরা বলতেছি। তোমাদের রেজাল্টের পরবর্তী যে কাজগুলো করতে হবে সেগুলোর কথা বলবো। তো তোমরা যারা ভালো রেজাল্ট করতেছো তোমরা তাহলে ভালো সাবজেক্টগুলো নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবে ইউনিভার্সিটির থেকে ম্যাটার থেকে বেশি হচ্ছে সাবজেক্টটা ম্যাটার করে। তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ছো সেটা 4 বছর সিলেক্ট থাকবে, এরপরে পড়ছে তোমার সাবজেক্টটা ম্যাটার করবে। তুমি অনেক জায়গায় তুমি সাবজেক্টটা, এবং আমাদের থেকে ধরো আমাদের থেকে নাও শুনতে পারো, বা তোমার যে সিনিয়র বাইরে আছে, তোমার আপুরা আছে, তাদেরকে জিজ্ঞেস করতে পারো, ইউনিভার্সিটি থেকে সাবজেক্টটা অনেক ম্যাটার করে। তো তোমরা সাবজেক্টগুলো নিতে পারো, এবং অনেকের অনেক ইউনিভার্সিটি পছন্দের আছে, নিজের এলাকার ইউনিভার্সিটি আছে, সেখানেও পড়তে পারো। তো এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে তোমাদেরকে আরও বিস্তারিত বলবো। তোমরা কেমিস্ট্রি ওয়ালার সাথে যাবো। আর হতাশাগ্রস্ত যারা আছে, মিডলে যারা আছে, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারে, কারণ তোমাদের জন্য আমরা পরবর্তী দিক নির্দেশনা অর্থাৎ কী কী করতে হবে 7 কলেজের জন্য, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের জন্য, এছাড়া যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর জন্য আমরা তোমাদের অবশ্যই সাথে থাকবো। হতাশাগ্রস্ত হবে, এটাই অ্যাডমিশন। হতাশাগ্রস্ত হবে না, কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে, এটাই অ্যাডমিশন, এটাই প্রতিযোগিতা। এটা কখনো কোনো তোমার হচ্ছে এইচএসসি না, এসএসসি না, A+ ও অনেকে মিলে এটা হচ্ছে প্রতিযোগিতামূলক। এখানে অনেকে হেরে যাবে, অনেকে তোমার জিতবে, অনেকে তোমার সাবজেক্ট পাবে, অনেকে সাবজেক্ট পাবে না, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পুরো পড়ে থাকবে, অনেকে সেকেন্ড টাইম দেবে। এইটা প্রতিটা বছর বাস্তবতা চলে আসছে। অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেও পারবে না, তারা হচ্ছে 7 কলেজে যে আন্ডারে আছে সেখানে পড়বে। এইটাই হচ্ছে ভাইয়া বাস্তবতা। এগুলো মেনে নিতে পারবা যত তাড়াতাড়ি। তুমি একটা সময় ভালো স্টুডেন্ট ছিলা, তোমার কলেজে ভালো রেজাল্ট আছে, স্কুলে ভালো রেজাল্ট ছিল, এখন তোমার কোথাও চান্স নেই, পরিবার পরিজন এবং হচ্ছে আর সমাজ তোমার তো অনেক কথা বলবে, বাট দিন শেষে তুমি নিজের থেকে নিজেভাবে গঠন করে নিতে হবে, নিজেকে নিজের নতুনভাবে চিনতে হবে, নিজের মধ্যে ইগোটা কমাতে হবে যে আমি হচ্ছে এইখানে পড়ছি কেন, আমি এইখানে পড়ছি কেন। দরকার হলে তুমি সেকেন্ড টাইমার দিতে পারো, তবে কোনো একটা জায়গায় ভর্তি হয়ে, সেটা 7 কলেজ হোক, ন্যাশনালে হোক, যেখানে হোক, যে কোনো ইউনিভার্সিটির লো ক্যাটাগরি সাবজেক্ট হলো ভর্তি হয়ে তারপরে সেকেন্ড টাইম দেওয়ার চেষ্টা করো। কারণ হচ্ছে দিন শেষে সেকেন্ড টাইম যে হয়ে যাবে সেটাও কিন্তু ম্যাটার না, কারণ অনেক সেকেন্ড টাইমার তোমাদের সাথেও এক্সাম দিয়েছে, তাদের যে এবার হয়ে গেছে সেটাও না। দিন শেষে পরে তুমি সেকেন্ড টাইমারও না হলে তুমি পরবর্তীতে যাওয়া লাগবে তোমার কোথায়, তোমার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এছাড়াও তুমি একটা সাবজেক্ট নিয়ে যদি থাকো, দরকার হলে একটা বছর ড্রপ দিলা, কিন্তু হচ্ছে সাবজেক্ট তো তোমার আছে অন্য জায়গায় ইউনিভার্সিটি, ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি পেলে সেখানে যেতে পারবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হতাশাগ্রস্ত থেকে মুক্তি পাও, এবং হচ্ছে নামাজ এবং তোমার হচ্ছে রবের প্রতি বিশ্বাস রাখো, তাকদীরের উপর বিশ্বাস রাখো, রেজাল্টটা দে, তারপরে আরও হতাশাগ্রস্ত হলে হবে, না হলে নাই, এবং নিজের পরিকল্পনাটা তৈরি করা। অনেকে দেশের বাইরে চলে যাবে, অনেকে আইএলটিএস করবে, তো নির্দেশনা দেওয়া, তবে মনে রাখবা তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে, এবং যা তোমার রব তোমার ভাগ্যে রেখেছে সেটাই হবে, এবং যা হয় তোমার জন্য একটা সময় তুমি বলবে আমার জন্য এটাই হয়তো ভালো ছিল, তাই এটাই হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি ওয়ালার সাথে থাকো।